আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি আমার যে নিচে গার্ডেন আছে এই গার্ডেনের একটি উন্নত জাত কামরাঙ্গার উন্নত জাত ওই জাত সম্পর্কে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা ভিডিও স্ক্রিনে সামনে একটি কামরাঙ্গার গাছ দেখতে পারতেছেন। এটি হচ্ছে সম্পূর্ণ উন্নত জাতের একটি কামরাঙ্গা গাছ। আর এই কামরাঙ্গাটি হচ্ছে থাই কামরাঙ্গা, মিষ্টি কামরাঙ্গা। এখানে অনেক কামরাঙ্গা ছিল, এখন আমরা অনেক কামরাঙ্গা খাইছি। আর যতটুকু আছে সবগুলাই এগুলা দান দান দক্ষিণের জন্য। এখন যা আছে সব দিয়া 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 শেষ। অনেকে দেখে, অনেকে আসে, এই কারণে আমরা অনেকের এই দিয়া দিব। যা খাওয়ার আমরা আলহামদুলিল্লাহ খাইছি, আর যা বিলানের এখন বিলানো শুরু হইব। আর আমি মূলত কামরাঙ্গা গাছের যে কথা শুরু করছিলাম, এখন কথায় চলে যাই। গাছটা হচ্ছে আমার 2 বছর আগের গাছ। 2 বছর আগে এটা টবে ছিল, টব থেকে এখন মাটিতে লাগাইছি। মাটিতে মূলত লাগাইছি প্রায় 1 বছরের কাছাকাছি সময় হইব। কিন্তু 1 বছরে এটা যখন মাটিতে নামাইছিলাম ছাদ থেকে, তখন এটা শিকড় চলে গেছে। এই যে দেখেন শিকড়, এটা শিকড় চলে গেছে মাটিতে, যার কারণে এটা অনেক বড় হয়ে গেছে। গাছটা গাছটা অনেক মোটা। এই যে দেখেন, এই গাছটার শিকড় ছিল কিন্তু আমি শিকড়টা ছিঁড়া ছিঁড়া ফেলছি, যার কারণে গাছটা চিকন এবং গাছটা অনেক খাটো। কিন্তু তবুও গাছে অনেক কামরাঙ্গা আছে। আর এই কামরাঙ্গাটা থাই, 12 মাসই অনেক মিষ্টি হয়। আর এখন বর্তমান ডেঙ্গু বা ঠান্ডা, জ্বর ঠান্ডা, যেহেতু বর্ষাকাল, জ্বর ঠান্ডার সিজন, এখন অনেকের জ্বর ঠান্ডা হয়। পশু পাখি এবং মানুষ সবারই এটা কাজে লাগে, কিন্তু বেশি খাইলে অক্সিলেট অ্যাসিডের কারণে আপনার কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা আছে। আর এই গাছ 40 ফুট পর্যন্ত হাইট হয়, কিন্তু এটা যেহেতু আমরা বালিতে লাগাইছি, 20 ফুটের বেশি হাইট হবে না আমার মনে হয়। কারণ আর যদি আমরা ভালো ট্রিটমেন্ট এবং এটার পরিচর্যা ভালো নেই, সম্ভবত 20 ফুট হবেই, এর বেশি হতে পারে। আমার জানা নেই, কেননা এখানে এখন পর্যন্ত কোনো গাছ মারা যায় নাই। যেহেতু এগুলো সবগুলো বালিতে আছে, তাই আমরা আশঙ্কায় থাকি যদি গাছ কখনো মারা যায়। আর এইখানে দেখেন ভিতরে এই যে কামরাঙ্গা গাছ, কতগুলা কামরাঙ্গা ধরছে। প্রত্যেকটা ছোপার ভিতরে বিশাল বড় বড় ছোপা ছিল। এই ছোপার ভিতরে অনেক কামরাঙ্গা ছিল, এগুলা সব খায়া ফেলছে। একটা ছোপা থেকে 2টা 3টা করে পারছি। ছোপায় ছোপায় ধরে, এই যে কি সুন্দর ছোপা, বড় ছোট অনেক মিলে অনেক সুন্দর লাগে। যারা ছাদে রাখতে চান এগুলা একটু বেশি মাটি দিয়ে এগুলা রাখবেন, কারণ এটার ফল ধারণ ক্ষমতা অনেক বেশি, কম মাটিতে হয় না। আমি ছাদে লাগাইছিলাম, কম মাটিতে একটু পাতায় সমস্যা হয়, খাবার খায় কম। তাছাড়া এগুলা আমি ছাদে বেশিরভাগ বালি এবং মাটি দিয়ে লাগাই, কিন্তু এটা বালি এবং গোবর লাগে। এটা একটু ফল বেশি দেয়, 12 মাস ফল দেয়, সবেদার মতোই। কিন্তু এটা দ্রুত খাওয়া হয়, দ্রুত হারভেস্ট হয়। সবেদা দ্রুত হারভেস্ট হয় না। এটা থাই জাত, থাইয়ের ফার্স্ট ভার্সন। সেকেন্ড ভার্সন যেটা, ওইটা অনেক বড়, মানে থাই 2 বলতে আর কি, যেটা ওটা একটু সাইজে অনেক বড় হয়। আর কালারটা সেম মিলার এরকম। এখন কালারটা কিছুটা হলুদ হয়ে যায়, এই যে কিছুটা হলুদ হলুদ হলুদ। কিন্তু যখন এই যে দেখেন, এটার একটা বৈশিষ্ট্য কি জানেন? এই যে যে আপনারা লাইনটা দেখতে পারছেন, স্টার ফ্রুটস, এটাকে স্টার ফ্রুটস বলে। স্টারের যে লাইনগুলা, এটা ইংলিশে বলে স্টারের লাইনগুলা, আপনারা হালকা লালচা লালচা অনুভব করবেন। কিন্তু যখন এখন লাল চা দেখা যায় না, হলুদ হয়ে আছে। যখন রোদ বা অন্য সিজনে হয় তখন একদম লাল হয়ে যায়, সাইডগুলো একদম লাল হয়ে যায়। কিন্তু আবরণটাই পুরো লাল হয়। এখন পানির কারণে এমন অনেক সুন্দর দেখা যাইতেছে। আসলে এই কামরাঙ্গাগুলো অনেক ভালো জাত। আপনারা যারা ছাদ বাগানে করবেন, এমন জাত দেখা কইরেন, আর মাটি একটু বেশি দিয়া করবেন। আর মাটিতে যারা করবেন তারা তো এইভাবেই লাগাই দিবেন।
আর যদি আসি কথায় এরকম, এই যে বৃষ্টির কারণে মাটি কিছু ঝইরা যাইব, সো ঝরার সময় সমস্যা হতে পারে, কারণ এখানে আমার পাশে আরেকটাই গাছ, এটা হচ্ছে আলু বুখারা গাছ। সো এই আলু বুখারা গাছে গুটি কলম লাগানো আছে, ওই পাশেও গুটি কলম লাগানো আছে। আলু বুখারা গাছ আর এই গাছ একসাথে। আলু বুখারা গাছ থেকে এখন আর আলু বুখারা আমরা নিব না, কারণ ফল ছোট হওয়ার কারণে তেমন। আর এই আলু বুখারা থেকে কোনো লাভও হয় না, ফল টক হয়, মিষ্টি হইতে অনেক সময় নেয়। আর যদি ফল শুকায় তাহলে আলু বুখারার ফলগুলা আলহামদুলিল্লাহ খাওয়া যায়। কিন্তু এত সময়, মানে এত সুন্দর একটা ফল, এত সময়, এটা প্রায় 2 বছর ধরে আমরা ট্রাই করছি, রাখতে পারি না। ফল গাছে ধরলে খাইতে মন চায়, ফুল অবস্থায় খাইতে মন চায়, আর ফল তো দূরের কথা। আর এই যে দেখেন এখন কি এক সুন্দর একটা ছোট্ট ছোট্ট একটা কামরাঙ্গা হলুদ হয়েছে, এটা কালকে আসলে আরো হলুদ হইব, তখন আরো রসালো হইব, আরো ভালো লাগবো খাইতে। এ কারণে এখন রাইখা দিছি, যেহেতু 2টা গাছ একসাথে প্রায় কাছাকাছি। সো পাশে আছে মুরগির যেই গোবর বা মুরগির বিষটা, মুরগির গু আর কি, ওই বিষটা আমরা এই জায়গায় দিয়ে দিব, যার কারণে দোনো গাছ সমান ভাগে খাবার যেন পায়। এবং এই গাছ থেকে শুধু গুটি কলম করব, এই গাছ থেকে সামনের বছর আমরা গুটি কলম করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যারা ছাদে বা নিচে অন্য অন্য গাছ লাগান, পাশাপাশি একটা মিষ্টি জাতের থাই ভ্যারাইটির একটা কামরাঙ্গা গাছ অবশ্যই রোপণ করবেন। এতে বছরে 2-1 বার কামরাঙ্গা খাবেন এবং ভালো লাগবে, সবাইকে দিতেও পারবেন, আপনার মনও ভালো লাগবে, দান দক্ষিণা করলে সবও হয়। আর বাগান গাছপালা লাগালে এটা পরিবেশ রক্ষা হয়। আপনারা অবশ্যই এই ধরনের একটি কামরাঙ্গা জাত রোপণ করবেন, হোক বা ছাদে হোক বা মাটিতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনাদের সাথে দেখা হবে সামনের কোনো ভিডিওতেই ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।